সহিহ মুসলিমের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে যে কোনো মসজিদে মানুষ এই কারণে এক জায়গাতে এসেছে কি ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ তেলাওয়াত করবে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কোরআন ও হাদিসের আলোচনা করবে, কোরআন ও হাদিসের দার্স দিবে। এই দুটো আমল, একটা কোরআন তেলাওয়াত করার জন্য আর দ্বিতীয় আমল হলো কোরআন ও হাদিসের আলোচনা। এই দুটো আমল যদি কোনো পৃথিবীর কোনো মসজিদে কোনো আল্লাহর ঘরে মানুষ এসে কোরআন তেলাওয়াত করে, কোরআন ও হাদিসের আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে জমিনকে এবং আসমান ও জমিনের মাঝে যত কিছু যা কিছু আছে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুস্তাবি আছেন, আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তো আরশের নিচে যতগুলো ফেরেশতা আছে ওই ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবেন কি দেখো আজকে রাব্বুল আলামিন এই যে মুসলিমরা নিজে কোরআন তেলাওয়াত করছেন, হাদিসের আলোচনা করছেন, তো ওয়ায়াতাদারুনা বাইনাহুম ইল্লা আলাইহিম আর আল্লাহর ফেরেশতারা তাদের ঘিরে রাখবে। আর তারপরও বেশি বড় কথা কি ওয়াহাফাতুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা যে ঘিরে রাখবে তার চাইতে সবচেয়ে যেটা বড় কথা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মুস্তাবি আছেন, আরশের পাশে নিচে যতগুলো ফেরেশতা আছেন আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবেন যে দেখো আজকে আমার ওই মসজিদে কিছু আল্লাহর বান্দা আছে, কিছু আল্লাহর বান্দিগি আছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন ও হাদিসের আলোচনা করছে। এই কথাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আলোচনা করবেন আর আপনি আল্লাহর ঘরে মসজিদে কোরআন তেলাওয়াত করছেন, তো কোরআন তেলাওয়াত করা মসজিদে এসে কত ফজিলত, কোরআন ও হাদিসের আলোচনা কত ফজিলত। তো সে ঘরকে কেন্দ্র করে আলকে জালসা, কথা আমি বাড়াবো না এই কারণে যে উলামায়ে কেরাম চলে এসেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস কি মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহান, পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো জাতি আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে রাজি রাখার জন্য মসজিদ তৈরি করে, যে কোনো গ্রামে যেখানে হয়তো মসজিদ নেই মসজিদ তৈরি করতে হবে, হয়তো মসজিদ আছে সেখানে আর কিছু কাম কাজ বাকি আছে, ওই বাকি কাজগুলো হলো কে করবে? আপনারা করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মান বানা লিল্লাহি বাইতান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি রাখার জন্য পৃথিবীতে যে কোনো জায়গাতে যে আপনারা মসজিদ তৈরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাদের জন্য ঘর তৈরি করবেন। এত বড় ফজিলত, এত বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর হয়তো আজকে আপনি আছেন, কালকে না থাকবেন না, কিন্তু আল্লাহর ঘর থাকবে, সেখানে ইবাদত বান্দেগি হবে, সে ঘরে মানুষ 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, সুন্নতে মুআক্কাদা গায়র মুআক্কাদা আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির আজকার করবে, মানুষ তাসবিহ তাহলিল করবে, কোরআন ও হাদিসের আলোচনা হবে। ওই জায়গাকে ওই ঘরকে তৈরি করার জন্য আজকে এই মহিষঘাটি গ্রামে লোক এই জালসার ব্যবস্থা করেছেন। তো আপনারা যারা রাস্তার ইদিকে আপনার মাইকের শব্দ শুনছেন, আপনারা অবগত আছেন যে আজকে দুটো মসজিদকে কেন্দ্র করে জালসা, এই কারণে যে আপনারা আপনাদের মূল্য দানগুলো মোটা অঙ্কে দেওয়ার চেষ্টা করবেন যেন দুটো মসজিদের কাজ পূর্ণ হয়ে যায়। একটা জুমা মসজিদ, একটা ওয়াক্তে মসজিদ, তো দুটো মসজিদকে কেন্দ্র করে আজকে জালসা করেছে। হয়তো আপনি ভাববেন যে আজকে একটা মসজিদ জালসা করতো, ফের কিছুদিন পরে আবার করবে। ভাই বন্ধুগণ, আরো গ্রামে জালসা হবে, যার কারণে এই গ্রামের ছোট বড় আপোষে চিন্তা ভাবনা করার পরে তারা চিন্তা ভাবনা করে দুটো মসজিদ কেন্দ্র জালসা করেছেন। তো আপনারা এমন ভাবে টাকা পয়সা দিবেন, আমার মা বোনেরা যারা আপনারাও শুনছেন, আপনাদেরকে প্রয়োজন আছে, আপনারাও অবশ্যই দিবেন। আপনারা আপনাদের মূল্য দানগুলো, আপনাদের কাছে যে টাকা পয়সা আছে, মাল ধন আছে, সোনা চাঁদি আছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দিবেন। হয়তো মানুষের জীবনে ভুল হয়, মানুষের জীবনে পাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, মানুষ কোন জায়গাতে কোন আমলে মানুষ ইখলাস থাকবে আর কোন আমলটাকে আল্লাহ গ্রহণ করবে সেটা আল্লাহ